আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমন একটা যুদ্ধবিমান আছে যেটা বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, সবথেকে রহস্যময়, অদৃশ্য, ভূতুড়ে ও পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান, যার নাম B-2 স্পিরিট বুম্বার। এই বিমান দেখতে যেন একটা বিশাল ফুটবল মাঠের সমান, অথচ পৃথিবীর কোনো রাডারই এর অস্তিত্ব ধরতে পারে না। এটা এমন এক প্রযুক্তির রূপে তৈরি যার অস্তিত্বেই লুকিয়ে আছে ভয়, শক্তি আর অদৃশ্যতার এক অপূর্ব সংমিশ্রণ। পুরো পৃথিবীর সমস্ত রাডার এর চোখে এটা যেন ছোট্ট এক মাকড়সার মতো। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, শত্রুর চোখে সে একদম অদৃশ্য। B-2 স্পিরিট বুম্বার প্লেন এর ডিজাইন এমন আধুনিকভাবে তৈরি করা হয়েছে যেটা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে বিদ্যুৎ গতিতে চলতে পারে। এটাই একমাত্র যুদ্ধবিমান যেটা প্রায় $2 বিলিয়ন খরচ করে বানানো হয়েছে, যা পৃথিবীর সবচেয়ে দামি যুদ্ধবিমান বলে মনে করা হয়। শুধু এতটুকুই না, এটা রাডারের সাধারণ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি এমন সব মিসাইল থেকে বাঁচতে পারে যেগুলো তার ইঞ্জিন থেকে বের হওয়া তাপ শনাক্ত করে আঘাত করতে পারে। ভাবুন তো একবার, এই বুম্বার প্লেন চাইলে পুরো বিশ্বের মানচিত্র একাই পরিবর্তন করে দিতে পারে। কি আছে এই যুদ্ধবিমানে যেটা আমেরিকা পৃথিবীর আর কোনো দেশের সাথে ভাগ করতে চায় না? কেন আমেরিকা তার সব অস্ত্র অন্য দেশের কাছে বিক্রি করলেও পুরো পৃথিবীতে রাজত্ব করা এই মেন হাতিয়ার অন্য দেশের কাছে বিক্রি করে না? কিভাবে বা এই বুম্বার প্লেন একসাথে পুরো পৃথিবীতে বোমা ফেলতে পারে, কিন্তু তারপরেও কেন পুরো পৃথিবীর সমস্ত রাডার মিলেও এই প্লেনকে শনাক্ত করতে পারে না? এসব প্রশ্নের উত্তর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, স্বাগতম রহস্যপথের আরও একটি নতুন এপিসোডে। এই রহস্যময় প্রযুক্তির জন্ম কিন্তু হঠাৎ করেই হয়নি। 1960 সালের মে মাসে পাকিস্তানের পেশওয়ার এয়ারবাস থেকে উড়ে যায় আমেরিকার গোপন এক যুদ্ধবিমান, যার নাম ছিল লকহিড U-2 স্পাই প্লেন। উড়ে গিয়েছিল সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর বৃত্তি করতে, যা ছিল খুবই গোপন ও ঝুঁকিপূর্ণ একটি মিশন। আমেরিকার এই প্লেনটি প্রায় 80,000 ফুট উচ্চতায় উড়তে পারত, যেখানে সাধারণ মিসাইলের নাগালে বাহিরে, এমনটাই মনে করত আমেরিকা। কিন্তু যখনই এই প্লেনটি সোভিয়েত ইউনিয়নের অঞ্চলে ঢুকে যায়, তখন সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী রাডার দ্রুত এই প্লেনের অবস্থান শনাক্ত করে ফেলে এবং কি সঙ্গে সঙ্গে তারা ফাইটার জেট এবং মিসাইল ছড়ে আক্রমণ চালায়। কিন্তু এত উঁচুতে আক্রমণ করা ছিল বেশ কঠিন কাজ, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সোভিয়েত ইউনিয়নের S-75 ডিবিনা মিসাইল দিয়ে সেটা ফায়ার করে ধ্বংস করে ফেলা হয় এবং কি সেটি সোভিয়েত ইউনিয়নের একটি অঞ্চলে আশ্রে পড়ে। শুরুতে আমেরিকা এই প্লেনটি নাসা গবেষণাকারীদের বলে চালিয়ে দেয়, কিন্তু যখন সোভিয়েতরা বিমান এবং পাইলটের গোপন সরঞ্জাম পরীক্ষা করে বিশ্ববাসীর সামনে তুলে ধরে, এ সময় আমেরিকার গোপনীয়তা ও গোয়েন্দার গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তারা চরম অপমানের মুখে পড়ে। এই অপমান আমেরিকাকে বোঝায় ভবিষ্যতের যুদ্ধে শুধু উচ্চতা নয়, চাই অদৃশ্যতা, যেটা কোনো শত্রু রাডার বা কোনো মিসাইল তাকে স্পর্শ করতে পারবে না, এমন এক যুদ্ধবিমান। এই অপমান থেকেই জন্ম নেয় এক নতুন ধারণা। সেই চিন্তা ভাবনা থেকেই 1978 সালে শুরু হয় অ্যাডভান্স টেকনোলজি বুম্বার প্রোগ্রাম, যার লক্ষ্য ছিল এমন একটা বিমান তৈরি করা যা হবে অদৃশ্য এবং ভুতুড়ে। 1989 সালে প্রথমবার আকাশে ওড়ে এই বিমান, কিন্তু বিশ্বের সামনে 1997 সালে প্রকাশ করা হয় B-2 স্পিরিট বুম্বার প্লেনকে। B-2 স্পিরিট বুম্বার এর সবচেয়ে বড় শক্তি হলো এর স্টেলথ প্রযুক্তি। এই ডিজাইন এমন এক আকর্ষণীয় পদ্ধতিতে তৈরি করা হয়েছে যার কারণে রাডারের তরঙ্গ বিমানটার ওপরে পড়লেও সেটা ফিরে আসে না, বরং সেটা অন্যদিকে ছিটকে যায়। এর গায়ে রয়েছে কার্বন গ্রাফাইট আবরণ, যা রাডারের সিগন্যাল শোষণ করে নেয়, ফলে রাডার বিভ্রান্ত হয় আর বিমান থাকে অদৃশ্য। B-2 স্পিরিট বুম্বার এর গোপন ও ভয়ঙ্কর দিক হলো এর ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম। শত্রু রাডারকে বিভ্রান্ত করে ফেলে। কখনো কখনো এক প্লেনকেই একাধিক জায়গায় দেখা যায় রাডারের মধ্যে, ফলে রাডার বিভ্রান্ত হয় আর এই প্লেনের অবস্থান শনাক্ত করতে পারে না। আর এর ইঞ্জিন এতটাই নিখুঁতভাবে লুকানো যে গরম ধোঁয়া ও ইনফ্রারেড সেন্সরে ধরা পড়ে না। এভাবে শুধু রাডার নয়, হিট সিকিং মিসাইল থেকেও নিরাপদ এই বিমান। সেই সাথে B-2 স্পিরিট বুম্বার প্লেন সাধারণত 15,000 ফুট বা প্রায় 500 ফুট উচ্চতায় পূর্ণ জ্বালানি নিয়ে আবার প্রায় 11,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই বিমান দীর্ঘ দূরত্বের মিশনেও কোনো শত্রু রাডারে ধরা পড়ে না। হ্যাঁ, এই বিমান একাধিক গোপন এবং রহস্যময় মিশনে অংশগ্রহণ করেছে, যেখানে তার স্টেলথ ক্ষমতা এবং নির্ভুল বোমা বর্ষণ পুরো যুদ্ধের ফলাফলই বদলে দিয়েছে।
যেমন 1990-এর দশকে আফগানিস্তান যুদ্ধের সময় মিজরি এয়ারফোর্স বেস থেকে উড়ে যায় B-2, প্রায় 9,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ভুলভাবে বোমা বর্ষণ করেছিল। আর মজার ব্যাপার হলো, একটা রাডারেও ধরা না পড়ে সে একদম অক্ষত অবস্থায় ফিরে এসেছিল। এর মধ্যে মাঝ আকাশে মাত্র একবার জ্বালানি সরবরাহ রিলোড করতে হয়েছিল। পুরো এই অভিযান প্রায় 45 ঘন্টা স্থায়ী হয়েছিল। তারপর 1999 সালে অপারেশন আলায়েড ফোর্সের সময় সার্বিয়ায় B-2-র কার্যক্রম ছিল নজিরবিহীন। 2003 সালে অপারেশন ইরাক ফ্রিডমে এবং 2011 সালে অপারেশন ওডিসি ডনে লিবিয়ায় B-2 স্পিরিট বোম্বার প্লেন এর শক্তি প্রদর্শন করেছিল বিশ্ববাসীর সামনে। এই বিমান শুধু স্টেলথ ক্ষমতায় নয়, অস্ত্র বহনেও অসাধারণ। প্রায় 18,000 কেজি বিস্ফোরণ বহন করতে পারে, যার মধ্যে থেকে নিউক্লিয়ার বোমা, ক্রুজ মিসাইল এবং জিপিএস গাইডেড স্মার্ট বোমা, 80টিরও বেশি বোমা বহন করার ক্ষমতা রয়েছে। এটা এমনকি আমেরিকা থেকে রাশিয়া পর্যন্ত গিয়ে ফিরে আসতে পারে মাঝ আকাশে একবার রিফুয়েল করেই। B-2 স্পিরিট বোম্বার শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনাতেও অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। এই বিমান প্রতি ঘন্টায় প্রায় $5.5 লাখ জ্বালানি খরচ করে, যা একটা সাধারণ বাণিজ্যিক জেটের তুলনায় বহুগুণ বেশি। এই কারণে B-2 স্পিরিট বোম্বার পরিচালনা করাও এক ব্যয়বহুল কাজ। তো বন্ধুরা, এই হলো সেই অদৃশ্য ভয়ঙ্কর যুদ্ধবিমান B-2 স্পিরিট বোম্বার, যা শুধু একটি বিমান নয়, বরং এটি ভবিষ্যতের এক যন্ত্র, এক অদৃশ্য ছায়া, যেটা এখন পর্যন্ত পৃথিবীর রহস্যময় যুদ্ধবিমানের তালিকার শীর্ষে। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই আরও রহস্য রোমাঞ্চ ভিডিও পেতে চান, তাহলে রহস্যপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।